ঠান্ডা পানি আর হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে মজার মজার খাবার। আজকে হচ্ছে একেবারে ইচ্ছা মতো করে মজা করে খাবো। তো তোমরা কি রেডি কিনা বলো? আজকে আমরা হচ্ছে একসাথে ডিনার করতে যাচ্ছি। আর দেখো আমার সামনে এত সুন্দর একটা মোরগ পোলাওয়ের ডালা। ওফ, মানে আমি কখন যে খাবো সেই অপেক্ষায় বসে আছি। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে এটা থেকে, মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে বসে আছে এরকম। হ্যাঁ, সো আমরা কুকিং স্টোভ থেকে কিন্তু চাঁদ রাত আর হচ্ছে ঈদের দিনের অর্ডার নিচ্ছি। সো কেউ যদি চাও এরকম বিরিয়ানির ডালা অর্ডার করতে, তারপরে হচ্ছে আচ্ছা আমি গত বছরে কুকিং স্টোভে মনে হয় ঈদের সময় অর্ডার করতে গিয়ে আমি মনে হয় পাই নাই, তাই না? ঈদের সময় অর্ডার নিব না এরকম টাইপের, বা আপুরা চলে গিয়েছিল এরকম টাইপের কোনো একটা, বা আমি খুব সম্ভবত চালের রুটি আর কি জানি একটা মাংস ভুনা বা কিছু একটা আমি হচ্ছে অর্ডার করতে চেয়েছিলাম, বাট গত বছর আপুরা খুব সম্ভবত অর্ডার নেয় নাই। পরে হচ্ছে গিয়ে এই বছর তোমরা চাঁদ রাতে আর হচ্ছে ঈদের দিনের জন্য অর্ডার করতে পারবা। খুব মজা হবে। যদি চাও যে বাসায় রান্না বান্না করবো না, মেহমানদারি করবো, তারা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলবো আর মেহমানদারি করবো। ঠিক আছে, এটা 8 জনের একটা ডালা, পুরাটা ডালা আজকে আমি একাই খেয়ে ফেলবো। আরও জিনিস আছে আজকে লাইভে, সেটা হচ্ছে গিয়ে ঈদের জন্য ডেজার্টের ডালা তো লাগে না, তো ডেজার্ট নিজে নিজে রান্না করতে হবে না, নিজে রান্না করার ব্যাপারটাই আলাদা। আর তুমি যদি চাও যে না আপু আমি হচ্ছে অর্ডারও করতে চাচ্ছি, পারফেক্ট রাঁধুনির হাতের রান্না খাবো, তাহলে তুমি চাইলে এই ডালাও অর্ডার করতে পারো। এই ডালাটা এটা হচ্ছে গিয়ে তোমার ডেজার্টের ডালা, যেটা আমার হাতে এই মুহূর্তে আছে। এটাতে জর্দা আছে, তারপরে হচ্ছে নাওবি সেমাই আছে, তারপরে হচ্ছে ওইটা কি জানি ওইটা ফিরনি আছে, তারপর হচ্ছে দুধ সেমাই আছে, আর হচ্ছে ডাবের পুডিং আছে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের ডেজার্টের ডালা। ডেজার্ট আমরা পরে খাবো, আগে হচ্ছে গিয়ে আমরা মোরগ পোলাও খাই। হ্যাঁ, আপুদের কাছে অনেক কিছু পাওয়া যায়, মোরগ পোলাও পাওয়া যায়, তারপরে হচ্ছে গিয়ে কি জানি খাসির লেগ রোস্ট সহ কি জানি পাওয়া যায়। ওটা বিরিয়ানি, ওটা খাসির ডালা, তারপরে হচ্ছে নতুন জামাইয়ের জন্য ডালা, নতুন বউয়ের জন্য ডালা, তারপরে হচ্ছে গিয়ে আস্ত খাসির ডালা। ঠিক আছে, সো তোমার যেটা মন চায় সেটা নিবা। আপু বলেছে আমাকে আপু আপনি কোনটা খাবেন? সো আমি বললাম যে আপু আমি হচ্ছে গিয়ে মোরগ পোলাওটা খাবো, আমার অনেকদিন ধরে মোরগ পোলাও খেতে মন চাচ্ছে। পরে আপু বললো যে ওকে ঠিক আছে ফাইন, মোরগ পোলাও তাহলে পাঠিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে মোরগ পোলাও ডালাটা অর্ডার করেছি কুকিং স্টোভ থেকে। আজকে আমি কিনেই নিয়েছি। ঠিক আছে, এমন না যে আপু আমাকে স্পন্সর করেছে, বিষয়টা তা না। হ্যাঁ, তার একটু পানি খেয়ে নেই। আমি কিন্তু সবার খাবারের ফুড লাইফ করি না, আমি খুবই পিকি খাবারের ক্ষেত্রে একদম। মানে আমার যদি মজা না লাগে আমি বলে দেবো মজা লাগে না। এবং কুকিং স্টোভের খাবার আমি আজকে একদিন ধরে খাচ্ছি না, আমি কয়েক বছর ধরে খাচ্ছি। আমার এত পছন্দ কুকিং স্টোভের ফুড, মানে আমি গত কয়েকদিন ধরে ক্রেভিং করছি। আমি কালকের জন্য অর্ডার করেছি, কালকে হচ্ছে গিয়ে খুদের ভাত খাবো ইনশাল্লাহ। লাইভে এসে খেলেও খেতে পারি, না খেলেও না খেতে পারি। আমার বাসার সবাই কুকিং স্টোভের খাবারের ফ্যান, সবাই সবাই সবাই। হ্যাঁ, আপুর হাতের ভর্তা বিরিয়ানি সবকিছু অনেক মজা। এত কথা আর বলতে পারছি না, সরি। আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। এই ডালাটাকে নিয়ে যদি আমি ডিটেলসে বলতে চাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের বিফ রেজালা থাকবে। বিফ রেজালাটা এত ইয়ামি হয়, আর আমি বলেছি বেশি করে ঝাল দিতে, কারণ আমরা সবাই খুব ঝাল খাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কি যেন এই মুরগিটাকে কি যেন বলছি, সোনালী মুরগি, সোনালী মুরগির রান, সোনালী কক থাকবে। হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে মুরগি থাকবে। তারপরে 8 জনের জন্য কাবাব থাকবে। আপুর এই কাবাবটা অনেক মজা, এটা অনেক মজা। তারপরে হচ্ছে 8 জনের জন্য ডিম থাকবে। তারপরে হচ্ছে সালাদ থাকবে। আর বিরিয়ানির ডালায় যদি আলু না থাকে তাহলে হবে, এই আলুটাও থাকবে। ওকে, সো আমি হচ্ছে গিয়ে এই ডালাটা থেকে এখন প্লেটের মধ্যে নিয়ে নিব। প্লেটের মধ্যে নিয়ে আমি খাবো, কারণ এর আগের বার আমি ডালাতে বসে খাওয়ার কারণে অনেক বকা শুনেছি তোমাদের কাছে। ওকে, সবার আগে একটা রান নেই। সবার আগে আমি হচ্ছে একটা রান নিয়ে নিচ্ছি। আমি যদিও রান খেতে পছন্দ করি না, বাট তারপরে তোমরা দেখতে পছন্দ করো, এই জন্য রানটা নিয়েই ফেলেছি শুধুমাত্র তোমাদের জন্য। তারপরে হচ্ছে আমি একটু রাইস নিব এখান থেকে। আরেকটা ব্যাপার কি জানো, কুকিং স্টোভের এই যে বিরিয়ানি ডালাগুলো হয় না, এগুলোর রাইস একেবারেই তেল চুপচুপ করে না। আমি যাদের বিরিয়ানির চাল বা হচ্ছে গিয়ে বিরিয়ানির পোলাও তেল চুপচুপ করে, আমি সেটা একদম খেতে পছন্দ করি না। ইচ্ছা মতো তো নিচ্ছি, আমি জানি না কতটুকু খেতে পারবো, অল্প করেই নেই ফার্স্টে, তাই না? দেখি এটা ধরেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কাবাব নিয়ে নিচ্ছি। কাবাবটা আমার খুবই পছন্দ, একটা নিব না দুইটা নিব সেটা চিন্তা করছি। তারপরে হচ্ছে একটু ডিম নিয়ে নেই, কাঁচামরিচ নিয়ে নেই, কাঁচামরিচটা মাঝখানে রাখি। তারপরে হচ্ছে গরুর মাংসের রেজালাটা সাইডে তো অবশ্যই নিতে হবে। লেবু নিয়ে নিই। সালাদের এটা একটু দেন আমাকে,
এরকম করে আলাদা একটা বক্সে কিন্তু সালাদও দিয়ে দিবে, এই প্যাকেজের সাথে ইনক্লুডেড এটা। ওকে, আমি গরুর মাংস নেওয়ার জন্য একটা চামচ লাগবে, এটা দিয়ে ছোট চামচ দিয়ে নিই একটা লাল লাল গরুর মাংসের রেজালা। আচ্ছা, আপুদের কাছে মনে হয় লাল ভুনা পাওয়া যায় না? গরুর লাল ভুনা, গরুর কালা ভুনা, হাঁসের লাল ভুনা, গরুর সাদা ভুনাও পাওয়া যায়। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে গরুর মাংস বেশি খাবো না, আমি 2 টুকরা তাও নিয়ে ফেলেছি, একটুই নিই। হ্যাঁ, সো আমি হচ্ছে একটুখানি গরুর মাংস নিলাম। এই চামচটা সরিয়ে ফেলি আমরা। ডালাটা কি সামনে রেখেই খাবো নাকি সামনে থেকে সরিয়ে খাই? হ্যাঁ, সামনে থেকে সরিয়ে ফেলি। আচ্ছা, এটা এই প্যাকেজের সাথে আবার হচ্ছে যে 8 জনের জন্য 8টা তোমরা এরকম কি বলে এটাকে, জর্দা পাবে। তুমিও খাবে? ওকে, খেয়ে ফেলো। আমি জাস্ট সরিয়ে দিয়েছি, একদম মজা করে বসে বসে আয়েশ করে তোমাদের সামনে সত্যি সত্যি খাবো। ওকে, সো তোমরা কি রেডি কিনা বলো কুকিং স্টোভের ইটিং শো দেখার জন্য? এটা একটু এগিয়ে দাও আমাকে, এখন বসে বসে খাবো। ওকে, বাস 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 বাস। ওকে, ওকে, দাও আমাকে লেবু দাও, লেবু 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 লেবু, শসা দাও। ওকে, সো লেবু দিয়ে চিপে মজা করে খাবো। ওকে, আমি অনেকদিন ধরে মন চাচ্ছিল, জানো, অনেকদিন ধরে মন চাচ্ছিল, অনেকদিন মানে প্রায় 1-2 মাস ধরে অর্ডার দিব করে আর অর্ডার দেওয়া হচ্ছিল না। সামহাও অর্ডার দেওয়া হচ্ছিল না। পরে ফাইনালি অর্ডার দিতে পেরেছি। জাস্ট 2 দিন আগে যখন ঝুম বৃষ্টি হচ্ছিল না, ওই সময়ে আমার বাসার সবাই, ওই সময় আপু অ্যাকচুয়ালি আমার জন্য খাবার পাঠায়, এইগুলো সবগুলো খাবার। তো ওই দিন আমি আবার সামহাও ছিলাম না বাসায়। হ্যাঁ, সো না থাকার কারণে আমি তো খেতেই পারিনি, বাসার সবাই খেয়েছে, মজা মজা করে ছবি তুলে রেখেছিল, আমাকে দিয়ে খেয়েছে। আমার অনেক লোভ লেগেছে, ঠিক আছে তোমরা একা একা খাবা, আমিও খাবো, আমি অর্ডার দিয়ে মজা করে খাবো। আমি তারপরে হচ্ছে গিয়ে আমি অর্ডার দিয়েছি। আজকে একটু ফ্রি আছি, সো ভাবলাম নিজেই নিজেকে একটু ট্রিট দিই। সো কুকিং স্টোভ থেকে অর্ডার করে এখন হচ্ছে আমি খাবো। দেখো, আমি তোমাদেরকে একটু রাইসটা দেখাই। একেবারে ঝরঝরা এবং একটুও তেল চকচক করছে না, অনেক 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 ভালো লাগে। মানে মনে হয় যে একদম মনে হয় বাসায় রান্না করেছে। আরেকটা মজার কথা বলবো, এই যে কুকিং স্টোভের যে ডালাটা না, এটা প্রথমবার আপু যখন দেয়, আমরা কিছু খেয়ে কিছু তো অবশিষ্ট থাকে, ওটা তো ফ্রিজে রাখা হয় অবশ্যই। কেন জানি রাতের বেলা আবার ক্ষুধা লাগে এবং আবার মন চায় যে আবার একটু এই বিরিয়ানিটা খাই, তখন ওইটা যখন আবার গরম করি আরো বেশি মনে হয় যেন স্বাদ বেড়ে যায়। ও মাই গড, বিসমিল্লাহ। Oh my god, I love it. আর তুমি ভিডিও বাদ দাও, তুমি খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ, ভিডিও বাদ দাও, খাওয়া দাওয়া শুরু করো। আমি শিওর আপনি হয়তো মেকআপ করেন বাপুরে। আমি কম রাইস নিয়ে ফেলেছি, আমি আরো খাবাই। তোমরা খাওয়া দাওয়া করো। ক্যামেরার পেছনে এখন সবাই খাওয়া দাওয়া করবে, ক্যামেরার সামনে আমি খাওয়া দাওয়া করবো। আপাতত 2 মিনিট কোনো কথা বলবো না, একটু খেয়ে নিই। ওকে, মনে হয় অনেকদিন পর মজা করে খেয়েছি। থাকে না কিছু কিছু বিয়ে বাড়ির খাবার অনেক মজা হয়, সেরকম খাবার। মজা, একদম অথেন্টিক বাসার খাবারের টেস্ট একদম। আর সবচেয়ে মজা লাগে আমার কাবাবটা, একটু ঠান্ডা হয়ে গিয়েছে বাট তবু অনেক মজা লাগছে। কেমন টেস্ট, 10-এ 10। অ্যান্ড মানুষ মানে কুকিং স্টোভের আপু, ওনার রান্নার হাত মাশাআল্লাহ অনেক ভালো। আর হচ্ছে গিয়ে আমি তো অনেক বছর ধরে অর্ডার দিয়ে খাই, কোনোদিন এরকম মনে হয় না যে আজকে রান্নাটা ভালো হয় না, কোনোদিনই এরকম মনে হয় না। তাই আমার পেট খারাপ হবে, তুমি খাও, আমি তৃপ্তি করে খেতে পারি কুকিং স্টোভের। আপু আপনার রিং হ্যান্ডের রিংগুলো কোথা থেকে নিয়েছেন? আপু এগুলো আমি বানিয়ে নিয়েছি, এটা আমি সৌদি থেকে বানিয়েছি, আপনারা বাংলাদেশেও বানাতে পারবেন। বেশি করে লেবু দিয়ে মজা করে। ও, আমি তো কাঁচামরিচ খেলামই না, কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখি, আর মনে হয় মজা লাগবে বেশি। ভেবেছিলাম পেটটা মনে হয় ভরা, বেশি একটা খেতে পারবো না, এখন মনে হচ্ছে কম রাইস নিয়ে ফেলেছে, আরো খেতে হবে। তুমি কি ধরেই রেখেছ? তুমি খাও। অনেক মজা।
কুকিং স্টোভের আপুর হাতের মোটামুটি সবই আমার খাওয়া হয়েছে। মনে হয় একটা জিনিস খাওয়া হয় নাই, সেটা হচ্ছে খিচুড়ি। নাকি খিচুড়িও খেয়েছি মনে নেই। আমি অনেক বছর ধরে কুকিং স্টোভের খাবার খাই, অনেক অনেক বছর ধরে। আপু আপনাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে। তাই? থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের যাদের লোভ লাগছে তারা কি করবে, অর্ডার করবে কুকিং স্টোভ থেকে। চাঁদ রাতেও অর্ডার করা যাবে, ঈদের দিনে অর্ডার করা যাবে। আমি যে কি খুশি, ওফ আমার কি যে দায়িত্ব কমে গিয়েছে। আমি তো সবার আগে চালের রুটি অর্ডার করবো, কারণ কোরবানির ঈদ যেহেতু। সো চালের রুটি বানানো অনেক কষ্ট। আর আপুর চালের রুটি না শক্ত হয় না, একদম সফট থাকে, মানে একদম ম্যাজিক্যাল। আর গোল গোল সাদা সাদা। কার সাথে কথা বলেন আপু? ভাইয়া আছে নাকি পাশে? ভাইয়া একটু হাই বলে দাও। তুমি ভাই একটু এসে দেখি, একটু হাই বলে দাও। ভাইয়া খাচ্ছে, ভাইয়াকে একটু দেখে দিব নাকি? ভাইয়া খাচ্ছে। তোমার একটু বলো কেমন লাগছে, কথা বলো। ওনার খাবার বরাবরই অনেক ভালো লাগে। ওনার খাবার বরাবরই অনেক ভালো লাগে বলছো। আবার তুমি এত মজা করে খাচ্ছ, দেখেই ভালো লাগছে। বলো, আমি মজা করে খাই। আমি মজা করে খাই। আমি সবার, আমি কিন্তু দেখো আমাকে দেখবে না যে নতুন নতুন পেজের ফুড ট্রাই করতে, আমি রিস্ক নিবই না। মানে যদি আমার ভালো না লাগে, সবার হাতে মানে সবার টেস্ট বাদ তো ভালো মানে সেম না, তাই না? ধরো যার খাবার তোমার ভালো লাগছে তার খাবার আমার কাছে ভালো নাও লাগতে পারে। তো আমি যে টাইপের খাবার পছন্দ করি, যে টাইপের টেস্ট, যে টাইপের ফ্লেভার পছন্দ করি, কুকিং স্টোভের খাবার একদম মাশাআল্লাহ। হ্যাঁ, আপুর পেজের ছবিগুলো দেখবে, খুব বেশি একটা লোভনীয় লাগে না ছবিগুলো দেখলে, একদম সত্যি কথা। মাঝে মাঝে আমার মন চায় আমি গিয়ে কুকিং স্টোভের যে ফুডগুলো ওগুলোর ছবি তুলে দিই। এগুলা এত মজার, এত মজার, ছবি দেখে কিছুই বোঝার উপায় নেই। হ্যাঁ, বাট আমি এত তৃপ্তি করে খাই আলহামদুলিল্লাহ। পুরো মানে ঘরে বসে আয়েশ করে তোমার হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির খাবার খাওয়ার সাথে আমার অনেক শখ, বুঝছো? মানে শখ ছিল একটা সময় যে আমি বাসায় বসে বিয়ে বাড়ির খাবার খাবো। বিয়ে বাড়ির সময় তো অনেক মানুষ থাকে, লোকজন থাকে, ঠিক মতো খাওয়া যায় না, এরকম এরকম। বাসায় বসে খুব মন চায় না যে সেই বিয়ের খাওয়াটা যদি বাসায় বসে খেতে পারতাম। এই কুকিং স্টোরের খাওয়াটা হচ্ছে এরকম। হ্যাঁ, দেখো তোমার যদি পেট খারাপ হয় আমাকে কোনো দোষ দিও না, হুমায়রা হুমু আপু। না না, আজ পর্যন্ত অনেক দিনই লাইভে খেয়েছি, কোনো দিনও পেট খারাপ হয়নি। কিন্তু পাশের বাসার আন্টির সামনে যদি বসে বসে খাই পেট খারাপ হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে তোমরা পাশের বাসার আন্টির কাতারেই পড়ো না। প্লেটে যতগুলো ভাত ছিল, সরি রাইস ছিল, ভাত আর রাইস, এনিওয়েজ পোলাও অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, সো সব কিন্তু খেয়ে শেষ করে ফেলেছি, আরো খাবো। এবং খুবই পাচাভাবে খাওয়ার জন্য দুঃখিত, বিকজ আমি আসলে নট দ্য লাইফ। আমি অ্যাকচুয়ালি খাবারটাকে খুব এনজয় করে খেতে চাচ্ছিলাম, অনেক দিন ধরে মন চাচ্ছিল যে কুকিং স্টোভের খাবার খাবো, অর্ডার করবো, করা হচ্ছিল না। আমি এখন আবার রাইস নেবো। তুমি এত খাও, মোটা হো না কেন? জানো এখানে কি বললো? এটা কি বললো? কি বললো? বললো তুমি এত খাও, মোটা হো না কেন? এটা বললো। এত কোথায় খেতে দেখছে? কিপটামি করো না, দেওয়ার সময় আমি সত্যি সত্যি ক্ষুধার্ত খেতে পারি। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো নিয়েছি আবারও। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে যে বিরিয়ানির যে আলুটা, আমি না আলুটা পছন্দ করি না। যারা বিরিয়ানির আলু পছন্দ করে তারা খেতে পারবে। এটা মনে হয় জাফরানের মধ্যে দিয়ে, জাফরান অয়েল না, জাফরানের কালারটা এটা দিয়ে ইউজ করা হয়। জাফরান দিয়ে কিভাবে করে আমি সেই প্রসেসটা অ্যাকচুয়ালি জানি না। সো সামহাউ জাফরান দিয়ে ভাজে আর কি, তখন কালারটা এরকম লাল হয়ে যায়। এর মধ্যে জাফরান দেয়, জাফরান দিয়ে জাফরানের কালারটা ছড়ালে ওই তেলটার মধ্যে এটা হচ্ছে ভাজে। হ্যাঁ, ওয়াও, আমার জামাই সেরা রাঁধুনি। আমি তো বলে ও জানে, আমি জানি না। আমাকে আরেকটা লেবু দাও। তুমি একটু খাও না বাবা। না না, তাহলে পুরোটা শেষ করতে হবে। সত্যি বলছো আপু? কি হাউস আপু? আসসালামু আলাইকুম। তুমি খুব সুন্দর। তুমি কবে আসবে চট্টগ্রামে? আমি চট্টগ্রাম থেকে দেখছি। সাইমা আহমেদ আপু, চট্টগ্রামে অনেকদিন আসা হয় না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ এই বছর অবশ্যই যাবই যাব। ওকে, আজকে পুরাটা লাইভে এমন না যে শুধু প্রমোশনাল লাইভ দেখে আমি হচ্ছে গিয়ে একটু একটু করে খেয়ে চেখে রেখে দিব। অ্যাকচুয়ালি প্ল্যানিং এরকমই ছিল যে হয়তো লাইভে একটু একটু করে চেখে লাইভে ওভাবে করে তৃপ্তি করে খেতে একটু লজ্জাই লাগে কাইন্ড অফ। তো ভেবেছি যে মনে হয়
ওভাবে খেতে পারবো না, কিন্তু ভাবলাম যে না আমি আজকে প্লেট নিয়ে, কারণ ডালার মধ্যে ওভাবে করে খাওয়া যায় না, আনকমফোর্টেবল লাগে। ভাবলাম যে পড়ে যায়, মুখ থেকে পড়ে গেলে একটু আনকমফোর্টেবল লাগে, কারণ এটা তো আরো মানুষ খাবে না। তো ভেবেছি যে আজকে প্লেট নিয়ে বসি, একদম মন ভরে খাবো। এখন মনেই করবো না যে লাইভ কেউ দেখছে। আপু তোমাকে এতগুলো SMS দিলাম, দেখো না কেন বলো? তুমি কি আমার সাথে রাগ করেছো? স্বপ্নের বিজনেস আপু, না রাগ করিনি। কি খবর তোমার, কেমন আছো? আমার আপুরদের কাবাবটা বেশি পছন্দ, অনেক পছন্দ কাবাবটা। শুধু কাবাবও তো অর্ডার করা যায় মনে হয়, তাই না? আমার মনে হয় সবই অর্ডার করা যায়। আমি জানি না, অবশ্যই অর্ডার করা যেতে পারে। মাঝে মাঝেই যখন মনে করো যে আমি একটু অসুস্থ থাকি, রুচি হয় না, তখন মাঝে মাঝে আমি একটু কুকিং স্টোভের পেজটা থেকে ঘুরে ঘুরে দেখি যে আচ্ছা কি অর্ডার দেওয়া যায়, কি দেখলে খেতে মন চায়, ওরকম। আপু অনেক কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা বলছিল একজন যে তুমি অনেক মোটা হও না কেন? মরিচটা কোথায় গেল? আচ্ছা আচ্ছা, আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম গত বছর এই সময়টায়। আমার আজকে মেমোরিজ আসলো গত বছরের লাইভের, তখন আমি দেখছিলাম গত বছর থেকে এই মুহূর্তে আমি গত বছর আমার যত কেজি ওজন ছিল তার থেকে 7 কেজি ওজন কম এই সময় এখন আমার। এবং এটার জন্য আমি তনু খেয়েছি, তারপরে আমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে এনেছি। বিশেষ করে রাতে সহজে খাই না না মানে মাঝখানে একদম রাতের বেলা খেতামই না, তারপরে একদম যখন কমে গিয়েছে দেখি দুর্বল দুর্বল লাগে, আর ভালো লাগে না, চা পা ভেঙে গেলে আমার ভালো লাগে না, আমার গুপড়ে গুপড়ে পছন্দ। এখন আবার খাওয়া শুরু করেছি রাতের বেলা। আমার মনে হয় এক গালে খাই, তাই না? তুমি না, এটা সবারই একটা অভ্যাস থাকে, যে কোনো একটা গালে ইচ পার্সন দেখা যায় সবাই একটা গালে একটু বেশি খায়। কিন্তু সবচেয়ে বেশি খাওয়ার সময় সুন্দর লাগে মাঝখানে রেখে খেতে। এটা অ্যাকচুয়ালি ভদ্রতা, তোমাদের সাথে একটু ভদ্র করে খাই। ওকে, একটু ভদ্র করে খাই আমরা এখন। আমরা তো না, আমার সবচেয়ে সেরা লাগে আপুর পোলাও, কখনোই তেল চুপচুপ করে না, এটা হচ্ছে সবচেয়ে সেরা লাগে। খুলনায় দিবে না, মনটা ভেঙে গেল। শামিমা সুলতান আপু না, অনলাইনে তো আজকের অফারটা না, আজকে শুধুমাত্র এটা। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ ভালো রেখেছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। পুরো ঢাকায় ডেলিভারি করা হয়। আমি লেবুর খোসা খাই, তোমরা কি খাও? তোমার পছন্দ। তোমার ভাইয়ের খাওয়া শেষ? প্রথমে আমি ডেজার্টের ডালাটা খুলেছি, বুঝেছো? এই তোমার খাওয়া শেষ? কি খেলে? আমার জন্য এনাফ খেয়েছি, এটা দিব? গরু মাংসটা খেতে ইচ্ছে করছে না, রেখে দিই সাইডে, জাস্ট এটা দিয়ে খাই। কেন খেতে ইচ্ছে করছে না সেটা বলো। কেন খেতে ইচ্ছে করছে না? কারণ সামনে 2 দিন পরে শুধু গরুর মাংস খেতে হবে, তাই। আল্লাহ, বড় করে খেয়ে ফেলি তাড়াতাড়ি করে না। একটা দিব না? আপু রিপ্লাই দেন, হিজাবের অফারটা কি অনলাইনে অর্ডার করতে পারবো না? শুধুমাত্র শপে। আমার পরে গাউনটা, এটা হচ্ছে ওসান লাইফস্টাইলের। আমি অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মজা লেগেছে, খুবই মজা লেগেছে। আমি আরেকটা কাবাব নেই। হ্যাঁ, তাই তো বলি, কাবাব ছাড়া কেমন জানি খালি খালি লাগে। মানে
জানি মিসিং মিসিং লাগছিল, তারপরে দেখি ও কাবাবটা তো খেয়ে ফেলেছি। আপু আপনি কি বাম হাতে খান? না আপু, এটা আমার বাম হাত, এটা আমার ডান হাত। ক্যামেরাতে ফেসবুকে লাইভ অপশনে ওটা দেখে। লাইভ অপশন না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করছি তো এই জন্য। আমি মনে হয় একাই 10টা খেতে পারবো কাবাব, একা। আমি আবেগে বলে ফেলি খেয়ে ফেলবো, সব খাবো সব খাবো সব খাবো, তারপরে অল্প একটু খেলে পেট ভরবে। বাট আজকে আমি অনেক খেয়েছি, আমি 2বার ভাত নিয়ে 2বার রাইস নিয়েছি, দেখেছো? ভাত ভাত করছি কেন আমি? এনিওয়েজ, ক্যামেরায় ডান হাতকে বাম হাত লাগে ফ্রন্ট ক্যামেরাতে। এটা হচ্ছে মোরগ পোলাওয়ের ডালা। অনেক টাইপের ডালা আছে। আস্ত রোস্ট, মুরগির আস্ত রোস্ট তুমি যদি করতে চাও করতে পারবে। ঈদের দিনের জন্য অর্ডার করতে পারবে। ঈদের দিন কুকিং স্টোভ খোলা শুনে মনটাই ভালো হয়ে গিয়েছে। ঈদের দিনও খোলা? চাঁদ রাতে আর ঈদের দিন অর্ডার নিবে, খুব ভালো হবে। আমিও লেবুর খোসা খাই, হ্যাঁ আমিও খাই। মনে রাজনতে লাইভে খেয়ে ফেলেছি না? মানুষ কি বলবে যে লেবুর ছোলাটাকেও রেহাই দিল না। বলেছিল গরুর ভুঁড়িটাকে তো অন্তত মাফ করো। আমার আব্বু আমার আম্মু কোরবানি দেখছো, দুইটা অলরেডি খেয়ে ফেলেছে তোমাদের ভাইয়া, এখন হচ্ছে এটা চারটা একসাথে খাবে। মাশাআল্লাহ। এটা মজা নাকি ওইটা বেশি মজা? দেখো ওইটাও টেস্ট করো, কিন্তু ওটার জন্য একটু পেটে জায়গা রেখো, একসাথে খেতে হবে। ওকে তাহলে এটা রেখে দিচ্ছি। আমি তো আগে বিয়ে বাড়িতে গিয়ে এই রেস খেতে হবে না, শুধু জ্বর। তাহলে ভাইয়াকে একটু দেখে। না 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 ওকে, বলে কি সে হচ্ছে শুধু জ্বর দেখাচ্ছে। 3টা অলরেডি খেয়ে ফেলেছে, 2টা খেয়ে ফেলেছে, 3 নাম্বারটা খাচ্ছে। আমাকে একটু করে হাতি বানাই দিবা। তুমি হাতির থেকে কম কিস? ষান্ডার জামাই পান্ডা। ষান্ডার জামাই পান্ডা। আচ্ছা তুমিও বাচ্চা ইজিক্লি কো বাচ্চা অনলাইন অফার দাও নাই? অনলাইনে কিভাবে দিব? জাস্ট অনলাইনে এত এত হাজার হাজার লাখ লাখ আপুদেরকে দেয় কি সম্ভব? সম্ভব না তো। শপে দিয়েছি। যেটা বলছিলাম, আমার আম্মু হচ্ছে গরুর ভুঁড়ি, সে হচ্ছে খাবে, আম্মুর পছন্দ। ওকে, আমার আব্বুর কথা হচ্ছে আরে গরুর ভুঁড়িটাকে তো অন্তত রেহাই দাও তোমরা। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার কাহিনী। আমার খাওয়া শেষ। আমি হচ্ছে এখন কাবাবটাকে একটু খাই মজা করে। খাওয়া শেষ করি। গরু মাংসটা খেলাম না, আরও একটা কারণ হচ্ছে আমার একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে ইদানিং, সেই কারণে গরুর মাংসটা একটু স্কিপ করলাম। বাম হাতে খাচ্ছেন, এটা ডান হাত আপু। কাবাবটা যা মজা করে খাই আমি, আমার কাবাবটা শেষ হয়ে গেলে মনে হয় কি আহা শেষ হয়ে গেল। 8 জনের ডালাতে 8টা কাবাব না দিয়ে 16টাও তো দিতে পারতো, এরকম মনে হয়। ওকে, আলহামদুলিল্লাহ আমি ডান। হাতটা একটু ধুয়ে আসি। আপনারা একটু থাকেন, হাত ধুয়ে আসি। এবার হচ্ছে ডেজার্টের ডালাটা একটু এখানে দিয়ে দেন। আমরা হচ্ছে এখন ডেজার্ট খাবো। ওকে, হাতটা ধুয়ে আসি। দেখেন ক্যামেরাটা আসছে কিনা। আসছে? ওকে, চলে আসছি। একটু পানি খেয়ে নিই। এবার হচ্ছে আমরা ডেজার্ট খাবো। এটা হচ্ছে ডেজার্টের ডালা। সবচেয়ে বেশি এক্সাইটেড আমি ডাবের পুডিং খেতে, আর হচ্ছে গিয়ে নওয়াবি সেমাই খেতে। ওকে,
আপু আমিও রাতে খাই না, তবুও শুকাতে পারছি না, পরামর্শ দাও। চিনি খাওয়া বাদ দিয়ে দাও জীবন থেকে, চকলেট চিনি চিনি জাতীয় কোনো কিছু খেও না, চা খেলেও চিনি ছাড়া খাবে। আর হচ্ছে গিয়ে সারাদিনে আমাদের শরীর থেকে ন্যাচারালি বার্ন হয়ে যায় হচ্ছে প্রায় 1200 থেকে 1500 ক্যালোরি। হ্যাঁ, তো তুমি চেষ্টা করো প্রত্যেক দিন 1000 ক্যালোরির মধ্যে খাবার কমপ্লিট করে ফেলতে। এটা জাস্ট 2 সপ্তাহ ট্রাই করো, 1 মাস ট্রাই করো, এর বেশি না। পরে কিন্তু শরীরে দেখা যাবে যে ভিটামিনের ঘাটতি দেখা দিবে। এটা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, একটু হালকা এক্সারসাইজ করতে পারো। অনেকদিন পর তোমার ফুড লাইফ, হ্যাঁ একদম আয়েশ করে। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে গিয়ে মানে মোরগ পোলাও বা বিরিয়ানি গুলোর সাথে এই জর্দাটা আসে। হ্যাঁ, আজকে আমার জর্দাও খেতে মন চাচ্ছে, আমি জানি না, আমাকে এটা চামচ দাও না। আমি 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 কিন্তু জর্দা তেমন একটা পছন্দই করি না। হ্যাঁ, কিন্তু আমার জামাই এত পছন্দ করে, মানে ওর হচ্ছে একদম ফেভারিট খাবার। আমি হচ্ছে জর্দার এই মিষ্টিটা পছন্দ করি, এটা আমার ভালো লাগে। আর জর্দার মধ্যে যদি মোরব্বা থাকে বা মালাই থাকে সেটা আমার পছন্দ। আর আমার জামাইয়ের হচ্ছে গিয়ে একেবারে অথেন্টিক জর্দা যেটা, সেটা ও বিয়ে বাড়িতে গেলে পোলাও বিরিয়ানি না খেয়ে ও হচ্ছে জর্দা প্লেটের মধ্যে নিয়ে জর্দা খেতে থাকে। মালাই জর্দাটা হচ্ছে একটু ফ্যান্সি হয়ে যায় আমার কাছে। আমার মালাই জর্দাটা হচ্ছে, মালাইটাই হচ্ছে মেলে একটু কম পছন্দ। আমি জীবনে 2 বার জর্দা রান্না করার অ্যাটেম্প্ট নিয়েছি, 2 বারই সুন্দর মতো ফেল করেছি। আমার জামাই তো লক্ষ্মী মানুষ, সে আমাকে কিছু বলে নাই। ওটা কি টেস্ট আসছে তোমার কাছে? সিম্পল জর্দা থেকে মালাই জর্দাটাই টেস্টে হচ্ছে গিয়ে ফ্যান্সি লাগে। আর আমি যেটা রান্না করছি ওটা যে কি হয়েছে, ওরকম টেস্টের কোনো জর্দা আমার জীবনে আমি কোনোদিন মুখে দেই নাই। কি জানি হয়ে গেছে, পরে ওটাকে মজা করার জন্য ইচ্ছে মতো গুঁড়া দুধ দিয়ে দিছি, তারপর এটা একটু খাওয়া গেছে আর কি, মানে হলুদ হলুদ ভাত গুঁড়া দুধ দিয়ে এরকম মনে হয়েছে। এনিওয়েজ, সো এটা হচ্ছে যারা একদম একদম ন্যাচারাল র জর্দাটা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। আমি হচ্ছে একটু মালাইটা বেশি পছন্দ করি, সবার আগে মালাইটাই। আচ্ছা আমি একটু ডালাটা তো দেখাই তোমাদেরকে, কি কি আছে এটার মধ্যে বলি। এখানে রাখি আছে আমার ফেভারিট ডাবের পুডিং। ওকে দিয়ে শুরু করবো নাকি শেষ করবো বুঝতে পারছি না। এটা আমি খাওয়া শুরু করলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, পুরোটা খেয়ে ফেলি। ওকে, প্রায় সময় আমি অর্ডার করে করে খাই কুকিং স্টোভ থেকে, এটা অনেক ভালো লাগে। বিশেষ করে রোজার সময় অনেক বেশি বেশি অর্ডার করেছিলাম কুকিং স্টোভে। এই ডাবের পুডিংটা অনেক ভালো হয়। তারপরে হচ্ছে এটার মধ্যে আছে নওয়াবি সেমাই। নওয়াবি সেমাইটা দেখতে লুকস রিয়েলি গুড, টেস্ট করে দেখতে হবে কুকিং স্টোভ আপুর হাতেরটা মজা নাকি আমার হাতের রান্নাটা বেশি মজা। ওকে, তারপরে আছে হচ্ছে ফিরনি। ফিরনিটা দেখতে যেমন সুন্দর হচ্ছে, খুব সুন্দর সুঘ্রাণও আসছে, বাট আমি একটু ফিরনি কম খাই, তাও টেস্ট করে দেখবো যে কেমন। আরেকটা আছে হচ্ছে একদম মানে বাঙালির যেটা ছাড়া ঈদ হয়ই না, সেটা হচ্ছে দুধ সেমাই। এটা হচ্ছে গিয়ে দুধ সেমাই, একেবারে বেশি বেশি দুধ দিয়ে দুধ সেমাই। ওকে, আচ্ছা সো লেটস ট্রাই। ডিরেক্ট এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কোনটা দিয়ে শুরু করবো বলো, তুমি বলো। ডাবের পুডিং, এটা তো বেশি মজা। ওকে, আমরা ডাবের পুডিং দিয়ে শুরু করি, এটা আমার সবচেয়ে ফেভারিট। ডাবের পুডিং, ডাবের পুডিং না আমি জীবনের প্রথম খেয়েছি কুকিং স্টোভে, মানে তারপরে তো পাগল হয়ে গেছে যে ওয়াও, সারা জীবন মিস করে গেলাম এত মজার একটা জিনিস। ইউটিউবে কিন্তু রেসিপি দেখেছি যে হ্যাঁ ডাবের পুডিং আছে, ডাবের পুডিং নামের একটা পুডিং আছে, এরকম এরকম দেখেছি, কিন্তু কখনো যে খাওয়ার সাহস করবো সেটা হয় নাই। প্রথমবার যখন কুকিং স্টোভ থেকে পাঠিয়েছিল, খেয়ে তো পুরো পাগল হয়ে গেছে, লাইভের মধ্যে পুরোটা খেয়ে ফেলেছিলাম। আর আমি যেহেতু চিনি খাই না, সো আপু হচ্ছে একেবারে চিনি ছাড়া আমাকে বানিয়ে দেয়, সো এটা আমার জন্য একদম হেভেনলি টেস্ট লাগে। বিসমিল্লাহ। এটা আগে খাই তারপরে কথা বলবো। ওকে, এটা হচ্ছে মন পেট সবকিছু ঠান্ডা করে দেবে তোমার। দেখো, এখন পেটে জায়গা রাখতে হবে, সো ও অলওয়েজ 10-এ 10। এবার কোনটা, যে কোনো একটা, তাই 4টার মধ্যে কোনটা? আপু আমি আপনার মতো হয়ে সবাইকে দেখাই দিতে চাই।
ওকে, আমার মতো হয়ে সবাইকে দেখাই দিতে চাও? কি দেখাই দিতে চাও? আমি একটা সময় তোমার মতো ভাবতাম, বুঝছো, যে আমি একদিন বড় হয়ে সবাইকে দেখাই দিব। বড় হয়ে বলতে ইন এ সেন্স নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে নিজে চালাতে পারি, অ্যাটলিস্ট ওরকম মানে সামর্থ্যবান হয়ে আমি সবাইকে দেখাই দিব। তারপর আমি জীবনে অনেক পরিশ্রম করলাম, রাত দিন এক করে দিলাম, 365 দিনও কাজ করেছি, এরকম বছর গিয়েছে আমার জীবনে। এখন একটা সময় এসে আমি ভাবি, আমি কাকে দেখাই দিতে চাই? কে আমার কি লাগে? কেউ আমার কিছুই লাগে না। আমার মনে হয় আমাদের নিজেদের জন্য কাজ করা উচিত, বা পরিশ্রম করা উচিত, বা বড় হওয়া উচিত নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্য। যেমন আমাদের বাবা মা, নিজেদের বলতে শুধু নিজের তা না, নিজেদের বলতে নিজের কাছের মানুষদের, আপনজনদের, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার দায়িত্ব যেন নিতে পারি, অতটুকু যেন সামর্থ্যবান হতে পারি, নিজের যা মন চাই সেটা করতে পারি। অবশ্যই ভালো কাজ, উল্টা পাল্টা কাজ না, ঠিক আছে, ভালো কাজ, এগুলো করার মতো যেন সামর্থ্যবান হতে পারি। কেউ বিপদে পড়ে তাকে যেন সাহায্য করার মতো ক্যাপাবল হতে পারি, বা হচ্ছে গিয়ে আমরা ধরো যে অসহায়দের সাহায্য করতে পারি যখন মন চাবে, যখন সত্যিই মন চাবে যেটা সেটা করতে পারি। এই জিনিসগুলোর জন্য যেন আসলে মানে কি বলে এটাকে, ক্যাপাবল হতে পারি, ওটুকু পর্যন্ত আমার মনে হয় কাজ করা উচিত। একটা সময় আমিও তোমার মতো ভাবতাম যে আমি দেখাই দিব, অমুককে দেখাই দিব, তমুককে দেখাই দিব। এখন বড় হওয়ার পরে মনে হলো যে দেখাইতে গেলে আর উল্টারও নজরটা নিয়ে আসবো, দেখানোরই দরকার নেই, নিজেই হচ্ছে গিয়ে নিজের জন্য পরিশ্রম করে যাও। এই মোটিভ যদি তোমার থাকে, তুমি সারা জীবন এই মোটিভে কাজ করে যেতে পারবে। যদি কাউকে দেখায় দেওয়ার মতো প্রবণতা থাকে, তখন হয়তো তুমি একটা সময় অনেক কাজ করবে, বাট একটা সময় গিয়ে থেমে যাবা, এর থেকে বেশি আর কাজ করতে পারবে না, বা এর থেকে বেশি নিজেকে মোটিভ করতে পারবে না। এরকম আর কি। আপু, গরুর ভুড়ি আর কলিজা ভুনা কি যে মজা। কলিজা ভুনা আমার অ্যাকচুয়ালি রক্ত কম শরীরে, সো আমার জন্য কলিজা ভুনা খাওয়া খুবই খুবই দরকার। কিন্তু আমি কেন জানি এই পুষ্টিকর খাবার, ভালো খাবার আমার একটু মানে কম ভালো লাগে, এটা হচ্ছে খুব খারাপ অভ্যাস। আচ্ছা, সামনে যেটা আছে এটাই খাই। আমার সামনে হচ্ছে গিয়ে মালাই জর্দা আছে, অ্যান্ড আই লাভ দিস। এটার মধ্যে মনে হয় মোরব্বাও পাওয়া যায়। ইয়াস, এটার মধ্যে মোরব্বাও পাওয়া যায়। দেখো, মোরব্বা, মালাই আর হচ্ছে জর্দা। আমি তো জর্দা খাই না, আমি শুধু মালাই আর মোরব্বা আর মিষ্টি এগুলো খাই। সো আমি হচ্ছে পুরোটা একসাথে, একটু একটা মিষ্টিও নিয়ে নিই, পুরোটা একসাথে খেয়ে ফেলবো। ওকে, আমি এটা অনেক মজা। মোরব্বা, মালাই আর জর্দা আর মিষ্টি, বেস্ট এটা। আমি জর্দা পছন্দ করি না, বাট আই লাভ দিস। আমি তো জর্দা খাই না, আমি মোরব্বা, মালাই, মিষ্টি এগুলো খাই। শুধু জর্দা আমার কাছে মনে হয় যে এটা মিষ্টি ভাত, বাট উইথ মালাই, মোরব্বা, ছোট মিষ্টি বাকি তিনটা ঘরের বাচ্চা কাচ্চাদের জন্য রেখে দিচ্ছি, নাহলে আমি খেয়ে ফেলতাম। মালাইটা অনেক মজা। জীবনের প্রথম মনে হয় আমি এতগুলা মানে জর্দা খেয়েছি, এতগুলা ভাবা যায়। আপু, আপনার আজকের লাইভ দেখে রান্না, আচ্ছা আপু, আপনার আজকের লাইভ দেখে যারা আমাদের ডেজার্ট দ্বারা এখন থেকে ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার করবে তাদের জন্য 5% ডিসকাউন্ট। এই দেখো, তোমাদের জন্য ডিসকাউন্ট নিয়ে আসছি। পিন কমেন্ট, দেখো দেখো দেখো। আচ্ছা আপু, ডেজার্ট কি কাস্টমাইজেশনের অপশন আছে এই ডালাটা? মানে কেউ যদি চায় যে দুধ সেমাইয়ের জায়গায় শুকনা সেমাই, তারপরে হচ্ছে গিয়ে আপনার তারও অনেক মজার মজা কুকিং স্টোভ আপুর পাটিসাপটা পিঠা যারা খাও নাই, প্লিজ মাস্ট ট্রাই। এত নরম, সফট, এত মজা, মানে একদম মুখে কথা বলা যায় না, মানে একটা কামড় দেওয়ার পরে তুমি কোনো কথা বলতে পারবে না, খেতেই থাকতে মন চাবে। আমার এরকম হয়। তোমার কাজ করার আগ্রহ দেখে আমার কাজ করার আগ্রহ বেড়ে যায়। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি, নিজের জন্য পরিশ্রম করতে পারি, তবে নিজের ক্ষতি করে না। আমি অনেক পরিশ্রম করতে গিয়ে নিজের শরীরের দিকে তাকাই নেই অনেক বছর। সো এখন আমি রিগ্রেট করি আসলে যে আমার নিজের প্রতি আর একটু যত্নশীল হওয়া দরকার ছিল। আমি ইভেন এখনো এত পাকনা কথা যে বলতেছি,
বলতেছি, গত লাস্ট কবে রাতে আমি ঘুমিয়েছি আমি আসলে জানি না। আমি লাস্ট কবে ঘুমিয়েছি বলো তো তুমি? হাসে। আমরাও কনফিউজ। তুমি কনফিউজ? তোমার মনে আছে কবে লাস্ট রাতে আমি ঘুমিয়েছি? আমার মনে আছে গত মাসে তোমার ল্যাসিক অপারেশনের জাস্ট আগের রাতে। ওই দিন রাতে বেলা এসে জাস্ট ফোনটা রেখে আমি মানে অজ্ঞানের মতো ঘুমিয়েছি। সকালবেলা অনেক বড় একটা অপারেশন আমার হাজবেন্ডের, সো আমি আর মনে হয় টেনশন নিতে পারছিলাম না, চিন্তা টিন্তা সবকিছু একেবারে বাদ দিয়ে আমি জাস্ট গত মাসের 11 তারিখে মানে মে মাসের 11 তারিখ রাতের বেলা আমি জাস্ট একদিন ঘুমিয়েছিলাম রাতে। এই হচ্ছে আমার অবস্থা, আমি ঘুমাতে পারি না। আমার কাছে যেমন এই যে এখন 12টা বাজে না, এই তো আর 3.5 ঘন্টা 45 মিনিট পরে হচ্ছে ফজরের আজান দিবে। সো আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে ফেলি। এই করতে করতে আমার রাতই চলে যায়। রাত আসলে থাকে কোথায় তুমি বলো? 4টার সময় যদি ফজরের আজান দেয় রাত কোথায় থাকে বলো? আচ্ছা ওকে, এবার না এই তুমি 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 সত্যি করে বলো তো, তোমার কি এই জর্দাটা মানে একদম র জর্দাটা বেশি ভালো লেগেছে নাকি এটা বেশি ভালো লেগেছে এখনো? এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এখানে মালাইবাতে যে ফ্রুটস গুলো দেওয়া না, ড্রাই ফ্রুটস, ওইটা সহ আমার ভালো লাগে। জাস্ট মালাইটা একটু কম ভালো লাগে, কিন্তু এটা কিন্তু টেস্ট খুব ভালো এসেছে। বাট ওইটা আমি বেশি খেতে পারি, এটা আমি বেশি খেতে পারি না। এটা হচ্ছে সর্বোচ্চ আমি 2 চামচ খেতে পারবো। ওইটা হচ্ছে আমি মোটামুটি ভাতের অ্যামাউন্টে খেতে পারবো। আমার কথা শুনবা, জীবনের প্রথম আমার মনে হচ্ছে পুরোটা খেয়ে ফেলতে পারবো। তুমি তো এরকম বলো, শেষ করে দিব। শেষ করে দিব। ওকে চলো, এখন হচ্ছে আমরা নাওয়াবি সেমাইটা ট্রাই করি। এই চামচ দিয়ে ট্রাই করি, অন্য একটা চামচ দিব, এই চামচ দিয়ে খাই। ওকে, দেখি এটার ভিতরে লেয়ার কি কি আছে। নাওয়াবি সেমাই, ওফ এটার ভিতরে ক্রিমটা দেখো, দেখা যাচ্ছে? এই যে দেখো, আমি জানি না দেখে মানে ক্রিমটা এত সফট সফট দেখে মনে হচ্ছে যে মনে হয় মজা হবে, কারণ ওই যে জর্দাতেও তো মালাই মালাই ছিল না। সো বিসমিল্লাহ। এবার ঈদে আমি আর রান্না বান্না করছি না। ওয়াও, এবার ঈদে কুকিং স্টোভ থেকে অর্ডার করে চালিয়ে দিব বাস। বেস্ট, একদম একদম সত্যি রিভিউ যদি দেই, মনে হচ্ছে যে আমি রান্না করি যেরকম, একদম মানে আমার নিজের রান্নায় যেরকম তৃপ্তি আসে, এটা একদম সেটা। ও তুমি তো খাওনি, খেয়ে দেখো। চামচ না পরে কি না, পরে না, এখনই টেস্ট করতে হবে। বেস্ট ছিল, আর একটা চামচ না আমাকে। বেস্ট ছিল, অনেক মজা। কেমন? এটা আজকে ফার্স্ট টাইম খেয়েছি আপুর হাতে। হ্যাঁ, ফার্স্ট টাইমই খেয়েছি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে দুধ সেমাই। হ্যাঁ, এই সেমাইটা লাইভে কি দেখা যাচ্ছে? আমি একটু ক্লোজ করি দাও। এটা হচ্ছে একেবারে বাঙালির ঘরে ঘরে যে দুধ সেমাইটা হয়, এটা হচ্ছে একদম র সেই দুধ সেমাইটা। অনেকে সেমাই পছন্দ করে না, অনেকে হচ্ছে সেমাই খুব পছন্দ করে, যেমন আমি একটু লাচ্ছা সেমাইটা বেশি পছন্দ করি। এটা হচ্ছে গিয়ে ফিরনিটা। হ্যাঁ, তো আমি হচ্ছে একটু ফিরনিটা মনে হয় আগে টেস্ট করব। এটা হচ্ছে গিয়ে ফিরনিটা, আমি ফিরনি একটু কম খাই যদিও, আমি অল্প একটুই টেস্ট করব। হ্যাঁ, যে কেমন হয়েছে বা কেমন মজা। বিসমিল্লাহ। ভালো, মোটামুটি। আমার ফিরনি একটু কম পছন্দ, অ্যাজ ইউজুয়াল মিষ্টি ফিরনি যেরকম হয় ওরকমই। আর সেমাইটা একটু টেস্ট করি। বিসমিল্লাহ। সেমাইটা অনেক মজা হয়েছে। ওফ, ফিরনিটা একটু বেশি মিষ্টি লেগেছে। সেমাইটাতে আপু মনে হয় আমার জন্য একেবারে চিনিই দেননি, এই জন্য আমার খুব ভালো লেগেছে। কি দরকার, বাসায় রান্না বান্না করবো না? যতবার নিচ্ছি ততবার পড়ছে, ব্যাপার কি? এই লাস্ট বার পড়া যাবে না, অনেক মজা। সেমাইটা দেখে ফার্স্টে ভেবেছিলাম কি বেশি দুধ দিয়ে ফেলেছি উপরে, মজা হবে তো, কেমন না কেমন হয় এরকম ভাবছিলাম। মুখে দেওয়ার পরে দেখে কয়েকবার মুখে দিয়ে ফেলেছি। কয়েকবার মুখে দিয়ে ফেলার মানে হচ্ছে মজা। ওকে, সো এই ডালাটা যারা হচ্ছে নিতে চাও, আমার এই ডালার এই ডেজার্ট ডালা যেটা ঈদের জন্য, এটা স্পেশালি ঈদের জন্যই করা হয়েছে।
আগে আমাদের ছিল না মনে হয় এটা। সো এইটা তোমরা যারা অর্ডার করতে চাও, এটা তোমরা ঈদের আগে আজকে লাইভ দেখে তোমরা যদি বুকিং করো 5% ডিসকাউন্ট পাবে। আমার ফলোয়ার্সরা শুধু এইটা একটা মিনিট, আলহামদুলিল্লাহ তৃপ্তির ঢেকুর এসেছে, এক্সকিউজ মি ফর দ্যাট। ওকে, সো এই ডালাটার মধ্যে সবচেয়ে বেশি মজা লেগেছে আমার কাছে নাওবি সেমাই, জর্দাটা, তারপরে হচ্ছে মালাই জর্দাটা। মালাই জর্দা তুমি সিঙ্গেল অর্ডার করতে পারবে, ডাবের পুডিং তুমি সিঙ্গেল অর্ডার করতে পারবে। তারপরে হচ্ছে আমার ডাবের পুডিং আজকে 3 নম্বরে চলে গেছে, আল্লাহই জানে। মানে মানুষের টেস্ট আসলেও চেঞ্জ হয়, আসলেও চেঞ্জ হয়। এই রমজান মাসে আমি রমজানে অনেক দিন ডাবের পুডিং অর্ডার করে করে খেয়েছি, বাসা সবাই খেয়েছে কুকিং স্টোভ থেকে। এমন হয়েছে আমার রমজান মাসে ইফতারের সময় শুধু মন চাই দেখে শুধু আমি কুকিং স্টোভের ডাবের পুডিং খাবো, শুধু কুকিং স্টোভের ডাবের পুডিং খাবো, এরকম জাস্ট মন চেয়েছে, এই অবস্থা। তারপর সেমাইটা খুব ভালো লেগেছে, ফিরনিটা সবচেয়ে কম ভালো লেগেছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের লাইভ। আজকের লাইভ দেখেছে, কারো যদি খেতে মন চায় প্লিজ অর্ডার। বেশি বেশি অর্ডার হয়ে গেলে কিন্তু অর্ডার ক্লোজ করে দিবে, সো দ্রুত অর্ডার করে ফেলো চাঁদ রাতে আর ঈদের দিনের জন্য। ওকে আপু, ঢাকার বাইরে কি অর্ডার নিবে? ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়া সম্ভব? ঢাকার বাইরে ডেলিভারি দিতে দিতে তো জিনিসটা, যেমন আমাকে যখন ডেলিভারি দেয় একদম গরম গরম খাবার ডেলিভারি দেয়। হ্যাঁ, পুরো ঢাকাতেই গরম গরম খাবার অর্ডার। আমি ঢাকার এই প্রান্ত থেকেও কুকিং স্টোভ থেকে অর্ডার করেছি, ওই প্রান্ত থেকেও কুকিং স্টোভ থেকে অর্ডার করেছি, সব জায়গাতে আমি গরম গরম খাবার পেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু যে ওদের জাস্ট প্রমোটার তা না, আমি ওদের রেগুলার একজন কাস্টমার। হ্যাঁ, তোমার পরা গাউনটা কত? আমার পরা গাউনটা উসান লাইফস্টাইলের, এটা প্রাইস জানতে ওদের কিছু নক করো। হ্যাঁ, ওরে ভাইরে, বাম হাত দিয়ে খাচ্ছেন কেন? আপনি তো ওমরা করেছেন দেখলাম। ওরে ভাইরে, জীবনে কি প্রথমবার লাইভ দেখছেন নাকি? আচ্ছা, ঈদে ঢাকার বাইরে, আপু ঢাকার বাইরে তো অর্ডার কিভাবে সম্ভব? কুকিং স্টোভ এর পিঠাও অনেক মজা, তারপরে সব মজা, কোনো কিছু এমন তেমন একটা খাই নেই যেটা মজা না, আসলেও মজা। ওকে আপু, আমরা অনলাইন বাসীরা অফার কি পাবো না? আমাদের কি দোষ? না, তোমরা অফার পাবে না, তোমাদের দোষ হচ্ছে তোমরা আমাদের শপে আসো নাই। আপু, আমার বোনের জন্য একটা ড্রেস গিফট করবেন প্লিজ। আপনি আমাকে একটা গিফট করেন, আমিও তো আপনার বোন লাগি না আপু। আমরা ওকে আপু, তুমি হাসি দিলে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। ওকে, সো আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে। এখন আমি লাইভ থেকে উঠলে বাকিরা সবাই খাওয়া দাওয়া করবে। যারা অর্ডার করতে চাচ্ছি ভিজিট কুকিং স্টোভ। আল্লাহ হাফেজ।